চলছে ওয়েব প্রোগ্রামিং এর উপর HTML এর পার্ট। তো আজকে আমরা দেখব গত পর্বে ফেসবুকের লেআউটের যে পোর্শনটা থেকে আমরা থেমে গেছি, বাকি পোর্শনগুলো থেকে আমরা শুরু করব। তো আগের অংশটা আমরা একটু দেখে নেই। এটা ছিল আমাদের গত পর্বে শেষ করা ফেসবুকের যেই বেসিক লেআউটটা সেটার। তো আজকে তাইলে আমরা এখান থেকে শুরু করব। এই পোর্শনটা আমার হচ্ছে নেক্সট স্টেপ। তো এই জিনিসটা করার জন্য আমি যেটা করছি, এর আগে আমরা দেখেছিলাম যে ব্রাউজার থেকে আমি কিভাবে একটা সাইটের লেআউটের বিভিন্ন পোর্শনের যে মেজারমেন্টগুলো সেগুলো করতে পারি একটা টুল ব্যবহার করে। তো আজকে ডিফারেন্ট একটা ওয়েতে আমরা দেখব ফটোশপে একটা ইমেজ ফাইল থেকে সেটার করেসপন্ডিং HTML টেমপ্লেট জেনারেট করার জন্য কিভাবে আমরা আগাবো। তো এই জিনিসটা করার জন্য আমি ফটোশপে ওই ফেসবুকের লেআউটটার একটা স্ক্রিনশট নিয়ে সেটা আমি সেভ করলাম এবং ফটোশপে ওপেন করে এখন এটাকে ইন্সপেক্ট করব। একটা ব্যাপার লক্ষ্য করুন, আমাদের হেডার পোর্শনের এই যে ফেসবুক লেখাটা যেখান থেকে শুরু এবং লগ ইন বাটনটা যেখান থেকে শেষ, এটাকে আমরা বলছিলাম যে কন্টেন্ট এরিয়া। আর পুরা ব্যাকগ্রাউন্ড যেই ব্লু কালারের ব্যাকগ্রাউন্ড সেটা হচ্ছে স্ক্রিনের উইডথ। তো যদি লক্ষ্য করি আমরা দেখব যে এখানে এই পোর্শনটাতেও এই যে কন্টেন্টটা শুরু হয়েছে সেখান থেকে এই যে উপরের এই কন্টেন্টের একটা মিল আছে, এখানেও যে যেখান থেকে যেখানে শেষ হয়েছে উপরে একটা মিল আছে। আসলে উপরে কন্টেন্টটা যেখানে শেষ হয়েছে এখানে একটু আগে শেষ হয়েছে। তো আমরা এই ডিপটাকে আগের উপরের যে কন্টেন্টের উইডথ ছিল সেই উইডথেই রাখবো এবং এখানে এডিশনালি একটা স্পেস আমরা দিয়ে দেব। সেটা পেডিং হতে পারে অথবা মার্জিন হতে পারে। এই যে এই এতটুকু স্পেসটা আমরা পেডিং হিসেবে দিয়ে দিব। তো চলুন আমরা শুরু করি। আমাদের প্রজেক্ট ফাইলটা ওপেন করি। থ্রি ডট এইচটিএমএলটা ছিল আমাদের ফেসবুকের জন্য এইচটিএমএল ফাইলটা। তো আমরা জানি নতুন একটা সেকশন নিয়ে যখন কাজ করব তখন একটা ডিপ চলে আসে। তো আমাদের এই সেকশনটা, এই পুরাটা সেকশন রিপ্রেজেন্ট করার জন্য আমরা একটা ডিপ নিয়ে আসবো। সেই ডিপটা লিখবো হচ্ছে এই এই কন্টেন্টটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে। ওকে, হেডার কন্টেন্টটা কোথায় শেষ হয়েছে? এই যে এটা হচ্ছে আমার হেডার কন্টেন্টটা শেষ হয়েছে। দেন এখান থেকে আমার শুরু হবে নতুন একটা ডিপ। ক্লোজ। ওকে, এই ডিপের আমি নাম দেব হচ্ছে আইডি এবং এটার পরিচয় দিব মেন কন্টেন্ট। আইডি গুলা একটু মিনিংফুল নাম দেওয়ার চেষ্টা করবো যেন এটা অনেকটা ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজের মতো শোনায়। আইডিটা শুনেই যেন বুঝতে পারি এটা কোন সেকশনটা। আর ক্লাস দেব হচ্ছে কন্টেন্ট। ওকে, কন্ট্রোল এস। দেন আমি এটাকে রান করি। তার আগে একটা ব্যাপার বলে নেই, এখানে যেই ট্যাগ গুলো আছে সেগুলো ইনডেন্টিং ঠিক নাই। মানে অ্যালাইনমেন্টটা কোডের মতো দেখাচ্ছে না, একেবারে শুরু থেকে গদবাদা একটা টেক্সটের মতো দেখাচ্ছে। তো আমি এইটা চেঞ্জ করার জন্য পুরা টেক্সট গুলো সিলেক্ট করলাম, তারপর হচ্ছে এডিটে যাব, দেন লাইন, এখানে ইনডেন্ট না দিয়ে রিএনডেন্ট দিলে তাইলে আমার পুরো একটা স্টাইল হয়ে যাবে। এই যে অটোমেটিক্যালি কোডের যেই একটা সিনট্যাক্স সেই সিনট্যাক্সে জেনারেট করে দিছে। ওকে, এখন আমরা দেখি যে মেইন কন্টেন্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি কিনা। আহ, এর আগে আমরা এই ব্যাপারটা এক্সপ্লেন করছি। এখানে মেইন কন্টেন্ট আছে কিন্তু দেখতে পাবো না, কেন পাবো না সেটা জানি, কারণ হচ্ছে এটার কোনো ডাইমেনশন দেয়া হয় নাই। আমরা এখন এটা ইন্সপেক্ট করে একটা ডাইমেনশন দিয়ে দিব।
কাজ করার সুবিধার্থে আমরা একটা ডাইমেনশন দিয়ে পরে এটা রিমুভ করে দেব। এই হচ্ছে আমার মেইন কন্টেন্ট। ওকে, তো এর আগের টিউটোরিয়ালে আমি বলেছিলাম যে ক্লাস এবং আইডির ব্যাপারটা ব্যাখ্যা করব। তো এখন আমাদের সেই জিনিসটা চলে আসছে। এখানে দেখুন, আমি ক্লাস দিছি কন্টেন্ট, যেই ক্লাসটা অলরেডি আরেকটা ডিবের মধ্যে আছে। এই যে হেডার পোর্শনের ভেতরে আরেকটা ডিব আছে যেটার ক্লাস হচ্ছে কন্টেন্ট। তো একটা HTML ডকুমেন্টের ভেতরে আমি একাধিক ক্লাস লিখতে পারি। যখন আমি একাধিক ক্লাস লিখব, তখন ওই ক্লাসের যেই CSS গুলা যত জায়গায় আমি সেই ক্লাসটা অ্যাসাইন করছি তত জায়গায় অটোমেটিক্যালি সেটা অ্যাডাপ্ট হয়ে যাবে। যেমন এই ডিবের জন্য এখানে যেই CSS টা ছিল সেই CSS টা এখানেও অ্যাপ্লাই হয়ে যাবে। কিরকম দেখি, এই যে এখানে যে উইডথ ছিল 980 পিক্সেল, সেটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। হাইট যেটা ছিল 100%, সেটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এভাবে প্রত্যেকটা সিএসএস এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এডিশনালি আমি যদি এই ডিবের উপর কোনো নতুন স্টাইল করতে চাই, তখন এই আইডির উপর আমি কাজটা করব। তো আইডি আর ক্লাসের মধ্যে বেসিক পার্থক্যটা হচ্ছে, আইডি হচ্ছে মোর স্পেসিফিক ভাবে একটা ডিবকে রিপ্রেজেন্ট করার জন্য ব্যবহার করা হয়। যেমন আমি এই ডিবের জন্য মেইন আইডি নামে যে আইডিটা ব্যবহার করছি, এই এইচটিএমএল এর ভেতরে, এই এইচটিএমএল ডকুমেন্টের ভেতরে আমি কোথাও আর মেন হাইফেন কন্টেন্ট এই আইডিটা ব্যবহার করতে পারবো না। কিন্তু ক্লাসটা আমি যত ইচ্ছা ব্যবহার করতে পারবো। তার মানে আমি যত জায়গায় কমন স্টাইলিং দরকার তত জায়গায় ক্লাস ব্যবহার করব, যত জায়গায় ইউনিক একটা স্টাইল দরকার তত জায়গায় হচ্ছে আইডি ব্যবহার করব। ওকে, আমার এটা হচ্ছে এই ডিবের জন্য কন্টেন্টের সিএসএসটাকে ইনহেরিট করে নিয়ে আসবে। এডিশনালি আমি মেইন কন্টেন্টে এই আইডির উপর কিছু স্টাইল অ্যাড করব যেটা শুধুমাত্র এটার উপর অ্যাসাইন হবে। ওকে, আমি মেইন কন্টেন্টটা সিলেক্ট করলাম, দেন প্লাস সিম্বল সিলেক্ট করলাম, তারপর এখানে আমার স্টাইল লেখার জন্য সেকশন তৈরি হলো। ওকে, আমি এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার রেড। এখন ব্যাকগ্রাউন্ডটা এখানে অ্যাসাইন হচ্ছে না, কারণ হচ্ছে এটার এক্সিস্টেন্স আছে কিন্তু ডাইমেনশন নাই। আমরা একটা হাইট যোগ করে দেই, HEIGHT হাইট, হাইট দিয়ে দিলাম 500 পিক্সেল। ওকে, হাইট 500 পিক্সেল, এটা কিন্তু আমার সরাই দিতে হবে। কারণ কি? কারণ হচ্ছে এখানে আমি যেই হাইটটা দেখতে পাচ্ছি, আমার এই ডিবের ভেতরে যে কন্টেন্ট গুলো থাকবে, সেই কন্টেন্ট গুলো তো এই 500 পিক্সেলের বাহিরেও চলে যেতে পারে। তো সেজন্য আপাতত আমরা যে হাইটটা দিচ্ছি সেটা পরবর্তীতে খুব সতর্কতার সাথে সেটা উঠাই দিতে হবে। ওকে, তো দেখি আমার নেক্সট স্টেপে কি করা উচিত। এই যে আমি এখানে দেখতে পাচ্ছি লেফট সাইডে একটা রিজন আছে, রাইট সাইডে একটা রিজন আছে। লেফট সাইডের রিজনের মধ্যে রিসেন্ট যেই ইউজাররা ফেসবুকে লগ ইন করছে তাদের প্রোফাইল পিকচারটা এখানে দেখাচ্ছে নাম সহ, আর যদি নোটিফিকেশন থাকে সেটা এখানে দেখাচ্ছে। আর রাইট সাইডে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটা রেজিস্ট্রেশন ফর্ম আছে। ওকে, এখন আমি লেফট সাইডটা নিয়ে কাজ করি। তো শুরুতে আমার এই লেখাটার জন্য একটা, সরি, শুরুতে আমার এই পুরা জিনিসটা রিপ্রেজেন্ট করার জন্য একটা আরেকটা ডিপ দরকার যেটা লেফট রিজনকে রিপ্রেজেন্ট করবে। ওকে, তো মেইন কন্টেন্টের ভেতরে আমি আরেকটা ডিপ নেব, নাম দেব ডিপ। এটাও আমরা একটা ক্লাস দেব। অলরেডি আমরা একটা ক্লাস অ্যাসাইন করছি, যে ক্লাসের নাম ছিল লেফট, LEFT, লেফট। তো এটা লেফটের যে প্রপার্টি সেই প্রপার্টিটা এখানে নিয়ে আসবে রিটাইপ করে। উপরের যেই কন্টেন্ট সেই কন্টেন্টের 50% নেবে এবং লেফটে ফ্লোট করে দিবে। আমরা যাই এখানে রিফ্রেশ দেই, সরি আমাদের আগের সিএসএসটা সেট করা হয়নি। বডি, সরি মেইন কন্টেন্টের যেই সিএসএসটা সেই সিএসএসটা সেভ করা হয়নি। আমি আবার একটু ইন্সপেক্ট করে যাই। মেইন কন্টেন্ট সিলেক্টেড, দেন প্লাস ব্যাকগ্রাউন্ড রেড। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড আমরা রেড দেবো না, ব্যাকগ্রাউন্ড দেবো গ্রে। হাইট হচ্ছে
500 পিক্সেল। ওকে, কন্ট্রোল সি, দেন স্টাইল ট্যাগের ভেতরে আমি ওই সিএসএসটা লিখে দিলাম। ওকে, এখন আমার এই লেফট যে রিজনটা আছে সেই রিজনটা আমি এখানে আলাদা করে দেখতে চাই। তো সেই জন্য আমার যেটা করতে হবে, এই রিজনটা অলরেডি এখানে দেখাচ্ছে 50% উইডথ সে নিছে, তার হাইটটা আমি সেট করে দেব। হাইটটা দিলাম 100 পিক্সেল। তারপর ব্যাকগ্রাউন্ড দিব একটা, সে কালার দিলাম হচ্ছে অরেঞ্জ। অরেঞ্জ। মজার ব্যাপার হচ্ছে, আমার যত জায়গায় এই ক্লাসটা আছে, লেফট ক্লাসটা আছে, তত জায়গায় কিন্তু এই স্টাইলটা অ্যাড হবে। আমি এখানে যেটা অরেঞ্জ লিখছি, এই লেফট ক্লাস কিন্তু এই যে এই লেফট রিজনটাতেও ছিল, সেজন্য এটা অরেঞ্জ হয়ে গেছে। তো আমরা সেজন্য এই অরেঞ্জ কালার ব্যাকগ্রাউন্ডটা এখানে অ্যাসাইন করব না, কারণ আগের আগের যে ডিজাইনটা আছে সেটাও নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা আমরা জেনে নিলাম যে এখানে আমার এই মেইন কন্টেন্টের লেফট রিজনটা ঠিক মতো জায়গাগুলো নিচ্ছে কিনা। ওকে, নিচ্ছে। আমি এই মেইন কন্টেন্ট, সরি, এই লেফট রিজনের যে কন্টেন্ট সেই কন্টেন্টগুলো একটা করে লিখে রাখি। এখানে আমার প্রথমে দরকার হচ্ছে রিসেন্ট লগ ইন। চাই মেইন কন্টেন্টের লেফট যেই রিজন, সেই রিজনে থাকবে হচ্ছে একটা h1 ট্যাগের ভেতরে রিসেন্ট লগ ইন কথাটা। ওকে, তারপর কি থাকবে? তারপর থাকবে হচ্ছে ইমেজ। কয়টা ইমেজ? যতগুলা ইউজার রিসেন্টলি এই ব্রাউজার থেকে লগ ইন করবে ততগুলা। আমরা আপাতত ডেমো হিসেবে 2 থেকে 3টা দিয়ে দিব। তো ইমেজটা আগে শো করি। ইমেজ সোর্স, আমি এখানে আমার একটা প্রোফাইল পিকচার রাখছি me.jpg নামে, সেই প্রোফাইল পিকচারটা আমি এখানে রেফার করি। সোর্স কিভাবে আমি পাবো? প্রথমে এটা থেকে বের হইতে হবে, ফন্ট থেকে। তাইলে ডট ডট // ইমেজেস, তারপর হচ্ছে me.jpg। আজকে আর এটা ডিটেলস ব্যাখ্যা করলাম না পার্টটা, আমরা এর আগের টিউটোরিয়ালে বেশ কয়েকবার খুব ভালোভাবে এটা এক্সপ্লেন করছি। তো সেভ করে আমরা দেখি আউটপুটটা। ইয়েস, চলে আসছে কিন্তু রিসেন্ট লগ ইন, দেন আমার ওই পিকচারটা। তো ওই পিকচারটা যে আসলো, এখানে ওই পিকচারের যে অরিজিনাল সাইজ, সেই সাইজ জুড়ে সে যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গা দখল করে নিচ্ছে, চর দখলের মতো সে দখল করে নিচ্ছে ব্যাপারটা। তো এই জিনিসটা আমরা এখানে ফিক্স আপ করবো যে ইমেজটা কত সাইজ জুড়ে থাকবে। আমি দেখি, এখানে দেখতেছি যে একটা টুল আছে, সিলেক্টর টুল। এই যে এখানে এই সিলেকশন টুল যেটা আছে, এখানে এই টুলটা ব্যবহার করে আপনি আহ, একটা শেপের মেজারমেন্ট করে নিতে পারেন। আহ, যখন এরকম একটা আইকন তৈরি হবে তখন হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে দেন হচ্ছে এটাকে ড্রাগ এন্ড ড্রপ করবেন। দেন আপনি যতটুকু অংশ সিলেক্ট করতেছেন ততটুকু অংশের হাইট উইডথ এই যে পাশে দেখাচ্ছে, ডাব্লিউ দিয়ে উইডথ, এইচ দিয়ে হাইট বোঝাচ্ছে। তো আমি সিলেকশনে ভুল করছি। এই যে এই পোর্শনটা এখান থেকে শুরু, ইমেজের একেবারে কর্নার ঘেঁষে দেন আমি পুরো ইমেজটা স্কোয়ার সাইজের দেখতে পাচ্ছি।
অনেকটা স্কোয়ার সাইজের, ইয়েস স্কোয়ার সাইজ, মানে 140 বাই 140, আর বাহিরে একটা বর্ডার আছে, সাদা বর্ডার। তো বর্ডারটা হবে 2 পিক্সেল, আর আমাদের ইমেজের কন্টেনারটা হবে 140 বাই 140। ওকে ফাইন। ওকে, তো এখানে আরেকটা ব্যাপার লক্ষ্য করি আমরা, প্রত্যেকটা ইমেজ লেফটে অ্যালাইন আছে, এটা লেফটে অ্যালাইন আছে, অ্যালাইন হয়ে এরপর এটার জন্য জায়গা ছেড়ে দিছে। তো আমরা এই সিএসএস গুলো এখন এখানে অ্যাপ্লাই করি। তো আমি এখন ইমেজটার উপর স্টাইলটা অ্যাড করব। আমি এটাকে সিলেক্ট করি, দেন হচ্ছে স্টাইল। ওকে, ইমেজের উইডথটা দেব 140 পিক্সেল, হাইটটা দেব 140 পিক্সেল, বর্ডার দেব 2 পিক্সেল, কালার দেব হচ্ছে হোয়াইট কালার, দেন বর্ডার টাইপ হবে সলিড টাইপ, সলিড, নাইস। ওকে, আমাদের ডিজাইন কিন্তু ওকে। এখন আমরা এই সিএসএসটা কপি করে আমাদের HTML এর ওই স্টাইল সেকশনে রেখে দেব। কন্ট্রোল বি, কন্ট্রোল এস। ওকে, আমি একটা রিফ্রেশ দিই। ওকে, তো এখানে রিসেন্ট লগইন এই কথাটা এরকম ছিল না, এবং এই ইমেজটাও এরকম ছিল না। আমরা যদি একটু ইন্সপেক্ট করি তাহলে দেখবো যে এখানে রিসেন্ট লগইন কথাটা হচ্ছে এই ডিবের সেন্টারে অ্যালাইন আছে। আবার এই যে কন্টেন্টটা আছে, এই কন্টেন্টটা ফেসবুকে যেখান থেকে শুরু সেখান থেকে কিন্তু শুরু না, একটা এডিশনাল মার্জিন আছে এখানে। সেটা কতটুকু আমরা দেখে নেই। ফেসবুকে যেখান থেকে শুরু সেটা অ্যাপ্রক্সিমেটলি 40 পিক্সেল, লেফটে মার্জিনটা 40 পিক্সেল। তো আমি এখান থেকে একটু সামনে থেকে শুরু হবে, কতটুকু সামনে, 40 পিক্সেল সামনে থেকে শুরু হবে। তো আমি মেইন কন্টেন্টের লেফট থেকে 40 পিক্সেল ছেড়ে দিয়ে তারপরে কন্টেন্ট গুলো শুরু হবে। এই কাজটা করার জন্য আমরা যেটা করি, কোনো একটা ডিবের কন্টেন্ট লেফটে একটু ছেড়ে দিবে, সেই জিনিসটা ডিফাইন করে পেডিং প্রপার্টি দিয়ে। তো আমি কোন ডিবের 40 পিক্সেল ছেড়ে দিতে যাচ্ছি কন্টেন্ট শুরু হওয়ার আগে, সেটা হচ্ছে মেন কন্টেন্ট যে ডিপটা আছে, এখানে যত কিছু আছে সবগুলোর জন্যই আমি লেফটে 40 পিক্সেল ছেড়ে দিতে যাচ্ছি। তো এই যে মেন কন্টেন্ট আইডি সেটা সিলেক্ট করলাম, দেখলাম যে এখানে এটার জন্য কিছু সিএসএস করা আছে, এডিশনাল আমি পেডিং লেফট আমি দিয়ে দেবো, পেডিং লেফট, পেডিং লেফট হচ্ছে 40 পিক্সেল। ওকে, তো আমার রাইট সাইডেও যখন ওই রেজিস্ট্রেশন ফর্মটা হবে তখন এদিক দিয়েও কিন্তু একটা স্পেস ছেড়ে দেয়, এবং সেটা সিমেট্রিক, এখানে যতটুকু ছাড়ছে রাইট সাইডে ততটুকুই ছাড়বে। তো আমি রাইট, পেডিং রাইটটাও দিয়ে দেবো 40 পিক্সেল। ওকে, পেডিং রাইট 40 পিক্সেল। ওকে, দ্যাটস ফাইন। আমি এটাকে কপি করি, কন্ট্রোল সি, দেন কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। ওকে, এখন আমার যেটা দরকার, সরি, মেইন কন্টেন্ট আমার লেখা ছিল উপরে, আমি পুরাটা কপি না করে মেইন কন্টেন্ট যেখানে লেখা ছিল সেখানে এই দুটো জিনিস কপি করলেও পারতাম। আমি দেখি ডুপ্লিকেট করছি কিনা। ইয়েস, এই যে মেইন কন্টেন্ট আগে লেখা ছিল আবার এখানে লিখছে। তো আমি এই জিনিসটা আগেরটা কেটে দিই।
কন্ট্রোল এখানে আরেকটা ব্যাপার, এই লেখাটা থাকবে হচ্ছে সেন্ট্রালি অ্যালাইন। তো এই জিনিসটা করার জন্য আমি এই এই লেখাটা যেই ট্যাগের উপর আছে সেটা নিয়ে আসি। H1 ট্যাগের উপর আছে H1 ট্যাগ, এবং এখানে একটা ব্যাপার, H1 ট্যাগ কিন্তু এটাও H1 ট্যাগ, আবার এটাও H1 ট্যাগ। আমি যখন এটাকে সেন্ট্রালি অ্যালাইন করব, তখন এই ফেসবুক কথাটাও সেন্ট্রালি অ্যালাইন হয়ে যাবে। আমরা ধাপে ধাপে আহ, কখন কিভাবে এই ধরনের প্রবলেমগুলো ফিক্স আপ করবো। আমি H1 ট্যাগের উপরেই একটা সিএসএস লিখবো, যেটা এই H1 এর উপর অ্যাপ্লাই হবে, কিন্তু এই H1 এর উপর অ্যাপ্লাই হবে না। এরকম একটা সিচুয়েশনের মুখোমুখি আমরা হইলাম। এখন দেখবো এটা কিভাবে করব। এখানে দেখুন, এই H1টা আছে কোন ডিবের ভেতরে? এই যে মেইন কন্টেন্ট ডিবের ভেতরে। আর এই H1টা আছে কোন ডিবের ভেতরে? হেডার ডিবের ভেতরে। তো আমি যখন এই H1টার আগে সে কোন ডিবের চাইল্ড, এটার প্যারেন্ট ডিব কে, সেটাকে মেনশন করে দেব, তখন ওই ডিবের ভেতরে যে H1 সেটাকেই শুধুমাত্র সেই সিএসএসটা অ্যাপ্লাই করবে সেটার উপর। যেমন আমি এখন মেইন কন্টেন্ট, এটা এটার আন্ডারে যে H1 আছে সেটার উপর স্টাইল করব। আমি এখানে একটা প্ল্যাটফর্ম বলতেই, সেটা করার জন্য এই মেইন কন্টেন্ট আইডিটা লিখলাম, এটার ভেতরে কি আছে H1। তো এরপরে স্পেস দিয়ে লিখবো হচ্ছে H1। এটা মিন করতেছে এই ডিবের ভেতরে আছে H1, সেটার উপর কি স্টাইল করতে চাই। টেক্সট অ্যালাইন সেন্টার। ব্যাপারটা দেখুন, আমি যদি এটা না দিতাম এখানে, এই যে মেন কন্টেন্ট আইডিটা না দিতাম, তাহলে এই স্টাইলটা এই H1 এর উপরে অ্যাপ্লাই হয়ে যাবে। আমি দেখি প্র্যাকটিক্যালি। ইয়েস। ওকে, তাহলে আমরা চমৎকার একটা জিনিস শিখলাম। আমার একটা HTML ডকুমেন্টের ভেতরে অনেক ট্যাগ থাকতে পারে, সেম ট্যাগ থাকতে পারে, সেম H1 থাকতে পারে। আমি স্পেসিফিক একটা H1 কে যখন আলাদা করে একটা সুন্দর ডিজাইন দিতে যাব, বাকিগুলোকে ইগনোর করে, তখন এই টেকনিকগুলো আমরা অ্যাপ্লাই করব। কোন ডিবের ভেতরে আছে সেই ডিবটা দেব। কন্টেন্ট। ওকে, আমি এটাকে, তার আগে একটু দেখে নিই এখানে উপরে যেই স্পেসটা আছে সেই স্পেসটা আমার স্যাম্পল থেকে ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। এবং নিচের স্পেসটা একটু বেশি। তো আমি নিচে একটা মার্জিন দিয়ে দিই। H1 মার্জিন বটম, মার্জিন বটম দিয়ে হচ্ছে 20 পিক্সেল, 20 পিক্সেল, 20 পিক্সেল এনাফ। এটা আমরা এক্স্যাক্টলি পিক্সেল পারফেক্ট করলাম না, একবার একেবারে মাপ নিয়ে দিলাম না, জাস্ট রাফ এস্টিমেশন করে দিলাম। পিক্সেল পারফেক্ট করতে হয় কিভাবে সেই জিনিস আমরা দেখাইছি, জাস্ট কৌশলগুলো জেনে নিলেই হবে। পিক্সেল পারফেক্ট ব্যাপারটা একটু রিমাইন্ডার দিয়ে দিতে পারি আরেকবার। এখানে আপনি এভাবে মেপে, যেমন এই যে আমি এটা সিলেক্ট করে এই এই স্পেসটা কতটুকু সেটা এক্স্যাক্টলি দেখে নিলাম, কতটুকু স্পেস আছে আমার, হাইটটা 58 পিক্সেল। তাহলে রিসেন্ট ওই শব্দটা থেকে মার্জিনটা, মার্জিন বটম হবে 58 পিক্সেল। ওকে, তো এভাবে আপনি পিক্সেল পারফেক্ট ডিজাইন করবেন। ওকে, এখন আমি আরেকটা ইমেজ নিয়ে আসি এখানে। এই ইমেজটাকে কপি পেস্ট করি। Control C, Control V, Control S, দেন আমি এটাকে রিফ্রেশ দিই, চলে আসছে। নাইস। আমি আরেকটা নেই, পুরো একটা রো তৈরি হোক। কন্ট্রোল V, কন্ট্রোল S, ওয়াও, গ্রেট। ওকে, তো আমরা একটু দেখে নেই। ইয়েস, স্টাইলটা
প্রায় কাছাকাছি চলে আসছি আমরা। এবং এখানে এখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা একটু বেশি। আমরা সেই গ্যাপটা বাড়াই দিই এখানে। ইমেজ, এই ইমেজের রাইট সাইডে, প্রত্যেকটা ইমেজের রাইট সাইডে একটা আমরা দিয়ে দিই, মার্জিন দিয়ে দিই, মার্জিন রাইট। মার্জিন রাইট দিলে যেটা করবে, এই ইমেজের রাইট সাইডে একটা মার্জিন যোগ করবে, মানে একটা স্পেসের পরে তারপরে ইমেজটা শুরু হবে, তার মানে এই স্পেসটা বাড়বে। মার্জিন রাইট হচ্ছে 2 পিক্সেল, স্পেসটা বাড়লো। আমি আরেকটু বাড়াই, 3 পিক্সেল, 4 পিক্সেল, 5 পিক্সেল, ওকে আরেকটু বাড়াই, ওকে নাইস, 11 পিক্সেল হচ্ছে পারফেক্ট। ওকে, এই এই স্টাইলটা আমি যোগ করে দিই, কন্ট্রোল সি। এটা আছে কোথায়? 68 নাম্বার লাইনে। যে 68 নাম্বার লাইনে একবারে শেষে আমি যোগ করে দেব, কন্ট্রোল এস। ওকে, ইয়েস। এখন আমার দরকার হচ্ছে ওই রেজিস্ট্রেশন ফর্মটা। যে রেজিস্ট্রেশন ফর্ম, তো রেজিস্ট্রেশন ফর্মের জন্য আমার কি দরকার? রেজিস্ট্রেশন ফর্মের জন্য আরেকটা ডিপ দরকার, যেটা হবে রাইটে অ্যালাইন এবং 50% অংশ সে নিয়ে নেবে। আমি জাস্ট এই যে আরেকটা ডিপ লিখবো এখানে। এই অ্যালাইনমেন্টটা আবার নষ্ট হয়ে গেছে, এই অ্যালাইনমেন্টটা আমি এভাবে ঠিক করে নিতে পারি, লাইন রিইনডেন্ট, ইয়েস। তাইলে এইটা, এটা শেষ, এটা শেষ। তো লেফটের পরেই আমি ওই মেন কন্টেন্টের ভেতরেই আরেকটা রিজন তৈরি করব, ডিপ এট্রিবিউট, ডিপ ট্যাগের মাধ্যমে। যে রিজনের ক্লাসটা হবে রাইট। এই ক্লাস অ্যাসাইন করলে অটোমেটিক্যালি এই ডিপের উইডথ 100% নিবে, প্যারেন্টের 100%, তারপর হচ্ছে রাইটে অ্যালাইন করে ফেলবে। ওকে, আমরা এটা দেখার জন্য এখানে আরেকটা h1 ট্যাগ দেই, এবং ওই যে এখানে যে ফর্মটা আছে, সরি, এই ফর্মটা আছে, সেই ফর্মের লেখাটা কি, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এই কথাটা লিখে দিই। ইটস ফ্রি অ্যান্ড অলওয়েজ বি, এটা হচ্ছে ছোট করে লেখা। আমরা এই h1 ট্যাগের ভেতরে লিখি হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এরপর নিচে আসছে হচ্ছে ছোট করে, তো নিচে ছোট করে যেহেতু আছে আমি পি ট্যাগ দিলাম একটা, সেই পি ট্যাগের ভেতরে লিখলাম কি, ইটস ফ্রি অ্যান্ড অলওয়েজ ফ্রি। দেখি লেখাটা ঠিক আছে কিনা, অলওয়েজ বি, এবং শেষে ফুল স্টপ আছে। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট না দিয়ে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এবং সবগুলো মনে হয় ছোট হাতের, ইয়েস সবগুলো ছোট হাতের। সেভ করে এটার ইফেক্ট একটু দেখি। ইয়েস। এবং এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, মেইন কন্টেন্টের ভেতরে যে লেখাগুলো আছে, মেইন কন্টেন্টের ভেতরে যে টেক্সটের কালারটা আছে সেটা কিন্তু কালো, যাই কালো কালার, আর এটা হচ্ছে গ্রে কালার। তো আমরা এই কালারটা কালো দিয়ে দিই। কিভাবে দেব? মেইন কন্টেন্ট, এই মেইন কন্টেন্টের ভেতরে যত টেক্সট আছে
মেইন কন্টেন্টের ভেতরে যে h1 আছে এটা হচ্ছে মেইন, দেন হচ্ছে h1, এটার কালার হবে ব্ল্যাক। ব্ল্যাক কালারের কোড হচ্ছে 00, তিনটা 0। ইয়েস, দেখি কালারটা কি এক্স্যাক্টলি ব্ল্যাক। ইয়েস, ব্ল্যাক। আর এটা হচ্ছে গ্রে কালার। এই স্টাইল আছে হচ্ছে 80 নাম্বার লাইনে, আমি কপি করলাম, এই যে এখানে। ওকে, একইভাবে মেইন কন্টেন্টের ভেতরে যেই পি ট্যাগটা আছে সেই পি ট্যাগটার উপর একটা স্টাইল হবে, সেটার কালারটা হবে গ্রে কালার। মেইন কন্টেন্ট এটাকে সিলেক্ট করলাম, দেন প্লাস সিম্বল, দেন এটার ভেতরে যে পি ট্যাগ আছে সেই পি ট্যাগটা হবে কালার রেড দিই আগে, দেন হচ্ছে এটাকে আমি অ্যাডজাস্ট করব এভাবে। আমার মনে হয় এখন আমরা আহ, এই এই যে গ্রে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা সরাই দিলে জিনিসটা সুন্দর দেখাবে। ইয়েস, ইয়েস। তাহলে এখন আমি এখান থেকে আর এই ইমেজ থেকে একটু অ্যাডজাস্ট করে নেই কালারটা। ইটস ফ্রি। ইয়েস, গ্রে কালার, দেন এখানে ক্লিক করি, আর একটু হালকা হবে। তো এখন আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নেই। এই কালার কোডটা নেওয়ার জন্য আমার যেই কালার পিক সফটওয়্যারটা আছে সেটা ব্যবহার করতে পারি। ফটোশপের একটা টুল আছে এখানে, সেটার মাধ্যমে নেওয়া যায়। তো আমি সাধারণত এটার সাথে ইউজ টু। ওকে, কালার কোড হচ্ছে E9EB, সরি, এখানে একটা জায়গায় একটা ভুল করে ফেলছি আমি। সেটা হচ্ছে আমার এই যে এই অংশটা যে সাদা, আমি যদি ইমেজটাতে একটু লক্ষ্য করি, আমার এখানে কিন্তু এই অংশটা সাদা না, মানে পুরা বডির যেই কালারটা আছে সেই কালারটাই হচ্ছে এই কালার। তো আমার এখানে পুরা যেই বডিটা আছে সেই বডিটাই আমি এই কালার অ্যাসাইন করে দিতে হবে। তো বডিটা কোথায় আছে? বডিটা আছে হচ্ছে এই যে এখানে। ইয়েস, আমার এই ব্যাকগ্রাউন্ডটা হবে এই মেইন কন্টেন্ট থেকে উঠে যাবে। কন্ট্রোল সি, এবং এটা আমি উঠাই দেই। আমি বডিতে যখন অ্যাসাইন করতে চাবো তখন হচ্ছে বডি সিলেক্ট করার পর দেন এখানে প্লাস সিম্বল সিলেক্ট করব, দেন এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এই কালার। ইয়েস, ইয়েস, পারফেক্ট। লক্ষ্য করুন আমার এই বডিটা হচ্ছে পুরা এলিমেন্টগুলোকে ধারণ করতেছে। তো আমার সম্পূর্ণ বডিটাতে যেই কালারটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে এই ট্যাগের ভেতরে যখন আমি দেবো সেটা হচ্ছে সম্পূর্ণ ওই কন্টেন্ট গুলা জুড়ে বসে যাবে। ওকে, এই সিএসএসটা আমি কপি করে বসাই দিই, কন্ট্রোল সি। ওকে, আর এখানে মেইন কন্টেন্টের যে গ্রে কালার আছে সেটা আমি উঠাই দিই, কন্ট্রোল এস। ওকে, এটা রেকর্ড দিই। ইয়েস, এখন কাজ হচ্ছে আমার এই যে এটার মধ্যে স্টাইলিংটা করা। তো এটা কালো আছে আর এই কালারটা হবে আর একটু ডিপ। এই কালারটা আমি রাইট এবং ওকে, এটা হচ্ছে পিট্যাগ।
পিটেক তো এখানেও আছে, তো আমি এটার উপর যখন স্টাইল অ্যাপ্লাই করব পিটেকের উপর, তখন এগুলো চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমি চাই শুধুমাত্র এই পিটেকের উপর স্টাইলটা হোক, তখন আমি এই প্যারেন্ট ডিভটাকে সিলেক্ট করব, করার পর এখানে প্লাস সিম্বল সিলেক্ট করব, দেন ওই প্যারেন্ট ডিভের উপর স্পেস দিয়ে ওই ট্যাগ, দেন আমি যখন এটা লিখব কালার, এখন আমি কালারটা চেঞ্জ করব, একটা করতেই গ্রে কালারের কাছাকাছি, ইয়েস অনেকটা অনেকটা মিলে গেছে। ওকে, ফাইন। এখন আমার এটা এখানে সেট করতে হবে। তো এটা আমি মার্জিন টপ দিয়ে মাইনাস করলে উপরে যাবে। ওকে, মার্জিন টপ মাইনাস 20 পিক্সেল, ইয়েস চলে যাচ্ছে। আরো বাড়াচ্ছি, ডাউনের ক্লিক করে করে আমি দেখতেছি, ইয়েস। এখন আমার মার্জিন লেফট দিয়ে, মার্জিন লেফট দিলে সামনে যাবে, পজিটিভ বেরো দিয়ে সামনে যাবে, লেফট সাইড থেকে মার্জিন তৈরি করবে। ওকে, আপ এরো দিয়ে বাড়াই, yes. Okay. আমাদের এখানে যে ফন্টের যে ফন্ট ফ্যামিলি, ফন্টের যে স্টাইলটা ফেসবুক ব্যবহার করছি, সেগুলো আমরা মোর স্পেসিফিক ভাবে এখানে সেট করলাম না। ও, এখানে আরেকটা জিনিস, আমি যখন রাইট ডট ডট রাইট পিতে স্টাইলটা অ্যাড করলাম, তখন কিন্তু এই যে এটার উপরে সেই জিনিসটা অ্যাড হয়ে গেল। তো এটা কেন হয়েছে? কারণ হচ্ছে আমার এই পোর্শনটাতেও রাইট, এটার রাইট ক্লাস ডিবের আন্ডারে আছে। তো এটা প্রিভেন্ট করার জন্য আমি এখানে এইটাকে এমন একটা ডিবের আন্ডারে ধরবো, যেই ডিবটা এখানে অথবা অন্য কোথাও নাই, ক্লাস না, সেটা আমি আইডি হিসেবে ধরতে হবে। তাইলে এটা কোন আইডির আন্ডারে আছে? মেন কন্টেন্ট এই আইডির আন্ডারে আছে, এবং মেন কন্টেন্টের ভেতরে আর কোনো এই আইডি আর কখনো রিপিট হবে না, আইডি সবসময় একটাই হবে। তো এটারে আমি যখন রাইট না দিয়ে আইডি মেন কন্টেন্ট দেবো, তখন উপরেরটা ঠিক হয়ে যাবে, নিচেরটার মধ্যে স্টাইলটা অ্যাড হবে। ইয়েস, উপরেরটা ঠিক হলো, নিচেরটার মধ্যে কিন্তু স্টাইলটা অ্যাড হবে। নাইস। ওকে, সেভ করি। কন্ট্রোল এস, রিলোড দেই। ইয়েস, পারফেক্ট। তারপর আমাদের এখানে ওই ফর্মটা ডিজাইন করতে হবে। আমরা এর পরের এপিসোডে দেখব এই ফর্মটা কিভাবে ডিজাইন করা যাবে, এবং ইমেজের নিচে নামটা, এবং এখানে সুন্দর করে ওই নোটিফিকেশনটা এক্স্যাক্টলি এই ফরম্যাটে। তো আজকে তাহলে এই পর্যন্তই। আমাদের আগামী এপিসোডে ধারাবাহিকভাবে নেক্সট স্টেপে আমরা প্রত্যেকটা জিনিস দেখাবো। সাথেই থাকুন, হ্যাপি করে।